গ্রাম বাংলার আসল স্বাদ খুঁজছেন? মাত্র 200 টাকায় দেশি খাসি আর দেশি মুরগি। বিশ্বাস হচ্ছে না তো? শুধু মাছ মাংস নয়, পোস্ত বড়া, আলু ভাজা, সবকিছুরই এমন স্বাদ যার টানে বারবার ফিরে এসেছেন মমতা শঙ্করের মতন শিল্পীরাও। মাঝে যদি মন চায় মোগলাই বা চাইনিজ, তাহলেও আর অন্য হোটেল রেস্তোরাঁ খোঁজার দরকার নেই। একটা হোটেলে এত মানুষ ভিড় করেছে কেন? শুধু খাওয়ার ঘ্রাণেই পেট ভরে যাচ্ছে? ভাবতে পারছেন? পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় রয়েছে নানান দর্শনীয় স্থান, তবে ঘুরতে যাওয়ার আগে প্রয়োজন পেট পুজোর সন্ধান। সেই জন্যই আজ আমি সুচিস্মিতা আপনাদের খোঁজ দেব এমন এক জায়গার, যেখানে একবার খেলে আপনি আসবেন বারবার। বাকি গল্প, নাম, ঠিকানা জানতে থাকুন ভিডিওটির সাথে। ভাবছেন তো জায়গাটা কোথায় আর কি বা নাম এই স্পাইস হোটেলের? জানতে হলে কিন্তু থাকতে হবে ভিডিওর শেষ অবধি। তাহলে চলুন দেখে নিই কি রয়েছে এখানে। দোকানে ঢোকা মাত্রই জানলাম মাত্র 70 টাকায় নিরামিষ থালিও পাওয়া যায় এখানে। আর যদি আপনি হন মোগলাই বা চাইনিজ প্রেমী, তাহলে আপনাকেও খুঁজতে হবে না অন্য দোকান, কারণ বাঙালিয়ানার সাথে বিদেশি স্বাদ সবই হাজির করবেন তারা। দোকানের ভিতরে এত ভিড় যে রান্নার ঘ্রাণে অর্থ ভোজন হবে আপনার। যতক্ষণ আমাদের মেনু হাজির হচ্ছে, ততক্ষণ শুনে নি কি বলছেন দোকানের বাকি ক্রেতারা। ততক্ষণ বরং আপনারা বলুন যে মানুষ কিসের টানে আসে স্পাইস হোটেলে। এখানে খাওয়া দাওয়া করি বলেই আমরা জানি বলেই তো এখানে আসি না। তো এখানে পরিবেশ বলুন, খাবার বলুন, সবই ঠিকঠাক বলে আমাদের আসে। মেন হচ্ছে এখানে পোস্ত বড়া, ওটা চাহিদাতেই এখানে আসা খেতে। এটা মেনলি আমাদের নিরামিষের জন্যই, যারা নিরামিষ আছে সবাই এখানেই আসে। ওর সাথে মাছ অ্যাড করেছে, এখন সমস্ত কিছু নতুনত্ব দিয়েছে। ওটা ভালো লাগার জন্য এখানে সবসময় আসা আমাদের। আমি কর্মসূত্রে মিদনাপুরে আছি এবং সাউথে আমি রোজ বিগত 5 বছর ধরে থাকি। যখনই আসা হয় এখানকার সব যেটা ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবারের সুস্বাদু হয়। আমার মনে হয় যে এই বাটা মশলার স্বাদ, গরম ভাত, তার সাথে লেবুর গন্ধ আর বাকি যে এখানকার খাবারগুলো রয়েছে, সেগুলোই কিন্তু এই স্পাইস হোটেল ব্যাপারটাকে আরো বেশি বিশেষ করে তোলে। দেখছেন তো, বকবক করতে গিয়ে বলাই হয়নি যে দোকানের নামটা কি। জানতে চান তো? এই দোকানের নাম শাহু স্পাইস হোটেল। আর এই মুহূর্তে আমরা কিন্তু পেয়ে গেছি সব খাবারগুলো। আর এখানের যেগুলো বিশেষ খাবার, সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো, আর এগুলোর স্বাদ কেমন সেগুলো জানাবো। এখানে বিশেষ খাবারগুলির মধ্যে কিন্তু অন্যতমই পোস্তর বড়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং মোটা, একদম পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে একদম পোস্ততে ভরা, একদম খাসা পোস্তর বড়া। আর যেটা এখানকার মানে এখন খেয়ে আমরা বুঝতে পারছি, বা যেটা আমরা জানলাম, যে এখানকার পোস্তর বড়া কিন্তু খুব বিখ্যাত। তবে এটা স্বাদ কেমন সেটা খেয়ে দেখবো। যারা বাঙালিরা পোস্ত প্রেমী এবং তার পাশাপাশি সবসময় অথেন্টিক স্বাদ খোঁজেন, তাদের জন্য কিন্তু এই ডাল ভাতের সাথে এই পোস্ত বড়া একদম পারফেক্ট। তার সাথে কিন্তু এখানে আরো যে বিশেষ খাবারগুলোর কথা বলছিলাম সেগুলোও রয়েছে, যেরকম এখানে আলু পোস্ত রয়েছে, সাথে রয়েছে চিকেন। তবে এই চিকেনটা কিন্তু একদম পিওর দেশি চিকেন। আর শুধু তাই নয়, এখানকার যিনি ওনার রয়েছেন তিনি এগুলো নিজে হাতে বাজার করে আনেন এবং তারপর রান্না হয়। আর সেই একই নিয়মে পুরোনো দিনের স্বাদকে এখনো ধরে রাখা হয়েছে এই স্পাইস হোটেলে। তো এগুলো তো খাবো, এবার ওইটাও খেয়ে দেখাবো যে কেমন খেতে। তার আগে আলু পোস্তটা খেয়ে দেখে নিই। আলু পোস্তটাতেও যদি আপনারা দেখেন, ভালো করে দেখতে পাবেন যে এই আলু পোস্তটাতে কিন্তু পোস্তর পরিমাণটা অনেকটাই। ডাল ভাত আমি মাখাই ছিল, তাতে আলু পোস্ত এবার খাবো। এই ডাল ভাতের সাথে আলু পোস্তটা খেলে কিন্তু আপনার প্রাণ জুড়িয়ে যাবে, একদম ঝাল ঝাল। তার পাশাপাশি এত সুন্দর এই আলু পোস্তের স্বাদ। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পোস্তের পরিমাণ কিন্তু অনেকটাই, কোথাও একদম মাখা মাখা তরকারি।
অবশ্যই যেটা এখানকার বিশেষ খাবার, তো সেটা খেয়ে বিশেষ যে লাগছে সেটা আপনাদের মানে সেটা একদম প্রমাণিত। তবে এখানে যে খাবারগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনাদের কোনটা পছন্দ, বা এখানে আরো যে খাবার পাওয়া যায় সেগুলো আমরা দেখিয়েছি, তো সেগুলোর মধ্যে আপনাদের প্রিয় খাবার কোনটা সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ যেটার কথা বলছিলাম, এখানকার সবচেয়ে যেটা বিখ্যাত, যদিও এটা ছাড়া আরো বিখ্যাত খাবার রয়েছে, কারণ আমরা পোস্ত আর পোস্তর বড়া তো দেখিয়ে দিয়েছি, তার পাশাপাশি এখানে কিন্তু এই সিজনের যেটা সবচেয়ে স্পেশাল ইলিশ সেটাও রয়েছে, তার সাথে খাসির মাংসও রয়েছে। তবে আমাকে যেটা রেকমেন্ড করা হয়েছে আর এখানে সবচেয়ে বেশি যেটা মানুষ খায় সেটা হচ্ছে এখানকার দেশি মুরগির মাংস। তো এবার আমি দেশি মুরগির মাংসটা খেয়ে দেখাবো। আর এখানে দেখতেই পাচ্ছি আমরা 5 পিস মাংস রয়েছে, তার সাথে একটা আলু রয়েছে, আর ঝোল দিয়ে আগে মেখে নিই, কারণ রান্নার স্বাদ কিন্তু বোঝা যায় খাবারের ঝোলটা থেকেই, যে ঝোলটার স্বাদ কেমন। ঝোলটা দিয়ে ভাতটা মেখে নেব আর খেয়ে দেখবো যে এটা কেমন। যেটা আপনাদের শুরুতেই বলছিলাম যে স্পাইস হোটেলকে আরো বিশেষ করে তোলে এখানকার যে বাটা মশলার স্বাদ, সেটা তো দেশি মুরগি যেরকম একদম সেরকমই পারফেক্ট, তার সাথে খেতেও খুব সুস্বাদু এটা। আর আপনাদের দেখতেই পাচ্ছেন এই ঝোলটা, যেরকম ঝোলটার স্বাদটাও কিন্তু খুব সুন্দর। তবে এখানেই কিন্তু ওদের বিশেষ খাবার শেষ নয়, বিশেষ খাবার কিন্তু আরো রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। দেখেছেন তো, খেতে খেতে ভুলেই গেছি এখানকার খাবারের স্বাদগুলো এতটাই সুস্বাদু যে খেতে খেতে একদম খাবারেই মগ্ন হয়ে গেছি। তবে তার আগে যেটা বলছিলাম যে এখানে কিন্তু আরো বিশেষ ব্যাপার রয়েছে, সেটা কি সেটা আগে জেনে নিন। এখানে দেখছেন যে খাওয়া দাওয়ার পর শেষ পাতে যেটা বাঙালির সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে মিষ্টি দই। তবে এই দইটা কিন্তু একটু বিশেষ, কারণ এই দইটা এই যে এখানকার মালিক যারা রয়েছে তাদের নিজেদের বাড়িতে পাতা দই, এবং সেটাই তারা সার্ভ করেন তাদের এই হোটেলে। দইটার স্বাদ কিন্তু খুব ভালো, আর বাকি খাবারগুলো খুব ভালো। তবে এতক্ষণ ধরে যার প্রশংসা করছিলাম, যে যিনি নিজে বাজার করে সব খাবার দাবার নিয়ে আসেন, যিনি এই দইটাকে পেতে আপনাদের সামনে মানে আপনাদের এই খাবারের জন্য পরিবেশন করে, যার এত ভালো স্বাদ, যার জন্য আমরা খেতে পারছি, তিনি কি বলছেন তার এই দোকানের ব্যাপারে সেটা জেনে নিন। এই দোকানটা কতদিন ধরে চলছে? 1985 সাল থেকে আমরা লক্ষ্মী পুজোর দিন স্টার্ট করেছি। এই মুহূর্তে তখনের সময় থেকে এখন আজকের সময় কতটা তফাৎ দেখতে পান, কতটা পার্থক্য দেখতে পান দোকানের মধ্যে? পার্থক্য বলতে এখন অনেক পার্থক্য হয়ে গেছে, সেল অনেক বেড়েছে আমার আগের থেকে। তখন শনিবার রবিবার বন্ধ করতে হতো, এখন প্রত্যেক দিনই খোলা, প্রতিদিনই। এই সকাল 7টার সময় খুলে যাচ্ছে আমাদের, 9টার সময় ভাত চালু হয়ে যায়, আর আবার 4টা 4:30 বন্ধ করি, আবার 6টায় খুলে যায় রাত্রি 10টা। নিরামিষের প্রচুর আইটেম, আমিষেরও প্রচুর আইটেম। তো আপনাদের এখানে সবচেয়ে বিখ্যাত খাবার বা সবচেয়ে ডাল ভাত, ইউএসপি সেটা কি? ডাল ভাত, শুক্তো, আলু পোস্ত, পোস্ত বড়া, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, তারপর মোচার ঘন্ট, দেশি মুরগি, আপনার খাসি মাংস, একবার দেশি পাঁঠার মাংস প্রত্যেক দিন আমার হয়, এবং পিওর দেশি মুরগি হয়। এখন যে চাষ করা মুরগি ওগুলো নয়, দেশি মুরগি নিয়ে আসি প্রত্যেক দিন, নিজে বাজার করি, মাছ মাংস নিজে প্রত্যেক দিনই বাজার করি। স্টেশনে বললেই সাহু হোটেল যাব বললেই সব টোটোওয়ালা অটোওয়ালা যান। আপনাদের কলকাতার প্রচুর আমার গেস্ট খেয়েছে, মমতা শঙ্করী যতবার প্রোগ্রাম হচ্ছে এখানে খেয়েছে, এবং আমার সঙ্গে রিলেশন একবার হয়ে গেছে। তারপরে প্রখ্যাত শিল্পী ধরুন ভূপেন হাজারিকার খাবার দিয়েছি আমি, দ্বিজেন মুখোপাধ্যায়। খাওয়া গল্প সবই হলো, খাবারের স্বাদ ও দাম দুটোই ছিল মনের মতন। গল্প তো আমরা শুনলাম, তার পাশাপাশি খেয়ে দেখলাম এখানকার বিশেষ খাবারগুলি। তাই যারা এখানে ঘুরতে আসবেন বা এখানে কোনো কাজের সূত্রে আসবেন, তারা কিন্তু একবার হলেও টেস্ট করে যেতে পারেন এই সাউ স্পাইস হোটেলের খাবারগুলি, কারণ এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। আর যারা আমাদের দর্শকরা রয়েছেন, আপনারা যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের জেলায় কোন স্পাইস হোটেলটি আপনারা আমাদের রেকমেন্ড করবেন, কিংবা কোন স্পাইস হোটেলটি আপনাদের পছন্দ, সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, যাতে আমরা
পরের বারে যেতে পারি আপনাদের ডেস্টিনেশনে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়।